ছেলেফেলের বেঙ্গলি তেলেনাপোতা আবিষ্কার। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তেলেনাপোতা আবিষ্কার লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। তেলেনাপোতা আবিষ্কার গল্পের নায়ক ও তার দুই সঙ্গীর গরুর গাড়িতে করে যাত্রার অভিনব অভিজ্ঞতার বর্ণনা দাও। প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পটি এক অদ্ভুত অভিজ্ঞতার বর্ণনা। ভাদ্র মাসে একটি বিকেলের পরন্ত রোদে কথক ও তার দুই সঙ্গী তেলেনাপোতার উদ্দেশ্যে রওনার জন্যে প্রথমে ভিড়ে ঠাসা একটি বাসে ওঠেন। তারপর ঘন্টা দুয়েক বাসে যাওয়ার পরে জনমানবহীন একটি জঙ্গল ধারে রাস্তার মধ্যে আচমকা নেমে পড়েন। আর সেই জঙ্গলের মধ্যে কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসে। আর কথকরা সেখানে নালার দিকে চেয়ে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর কথক ও তার বন্ধুরা আবার বড় রাস্তার ধারে বাসে উঠে বাড়ি ফেরার চেষ্টা করেন। ঠিক তখনই হঠাৎ করে জঙ্গলের মধ্যে থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ শুনতে পান, যেটাকে শুনে মনে হয় বোবা জঙ্গল থেকে কে যেন অমানুষিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে। এই শব্দ শুনে কিছুক্ষণ প্রতীক্ষা করার পর সেখানে একটি গরুর গাড়ি আসতে দেখতে পান কথকের বন্ধুরা। গরুর গাড়ির বর্ণনা। গল্পে গরুর গাড়িটির আবির্ভাব একটু অদ্ভুত রহস্যময় ঘটনা। আবছা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যায় ও তারপরে গরুর গাড়ি জঙ্গলের ভেতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসে। যেমন গাড়িটি তেমনি গরুগুলো মনে হয় পাতালের কোনো বামনের দেশ থেকে গরুর গাড়ির এই সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। সেই অন্ধকারে কতকটা যে গরুর গাড়িটি দেখেছিল, সেই গরুর গাড়িতে একটি ক্ষীণ আলো ছিল। এই গরুর গরু এবং গাড়িটি এতটাই ছোট ছিল যে এটাকে দেখে কতকের মনে হয়েছিল কোনো বামনের দেশ থেকে এই গরুর গাড়িটি এসেছে। গাড়ির ছোট আকার এবং ধীর গতি তার রহস্যময় তার বাড়িয়ে দেয়। কথকতার সঙ্গীরা বাক্য ব্যয় না করে এই গাড়িতে চড়ে এক অজানা পথে যাত্রা করে। গাড়ির ভেতরে তিন বন্ধুর হাত পা মাথা যথোচিত স্থানে সংস্থাপিত হওয়ায় তাদের অবস্থা খুবই অস্বস্তিকর ছিল। তারা কীভাবে তিনজন একসঙ্গে ছোট্ট গাড়িতে জায়গা করবে, সাথে তাদের সমস্ত জিনিসপত্রকে কীভাবে সেই ছোট্ট গাড়ির মধ্যে সংস্থাপিত করবে, সেই সমস্যা নিয়ে তারা ভাবছিল। এইভাবে তারা কোনো রকমভাবে সেই গরুর গাড়িতে করে তেলেনাপোতার উদ্দেশ্যে রওনা করেন। রাস্তায় যেতে যেতে মাঝপথে বাস তাড়ানোর জন্য গাড়োয়ান ক্যানেস্তারা বাজাতে থাকে। আর কিছুক্ষণ পরে একটি বিশাল মাঠ পার হয়ে দু তিনটি মোড় বেঁকে গরুর গাড়ি এক জায়গায় গিয়ে থামবে। সেই জায়গাটির নামই তেলেনাপোতা। তেলেনাপোতা আবিষ্কার গল্পে মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটি বর্ণনা দাও। প্রখ্যাত কবি সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের তেলেনাপোতা আবিষ্কার গল্পে কথক তেলেনাপোতা যাওয়ার উদ্দেশ্য ছিল মাছ ধরা। গল্পের একটা অংশে আমরা দেখতে পাই গল্পের নায়ক একদিন সকালে মাছ ধরার জন্য শ্যাওলা থাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়ি বানায় সবুজ জলের মধ্যে বড়শিতে চারা দিয়ে পুকুরে বড়শি নামায়। বেলা বাড়তে থাকে এবং অনেকক্ষণ অপেক্ষা করার পরও মাছ ধরতে পারে না। পুকুরের পাশে বসে নায়ক চিন্তিত। মাছরাঙা ওপারে ঝুঁকে পড়া একটি বাঁশের ডগাতে বসে তার উপর বিদ্রুপ করে এবং মাঝে মাঝে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর গতিতে পুকুর পার হয়ে যায়। দুটো ফলিক নিজেদের মধ্যে পাল্লা দিয়ে বড়শির ফাতনাটায় বসতে চায় এবং ঘুঘুর ডাকে সে আনমনা হয়ে যায়। এইসব প্রাকৃতিক ঘটনা নায়কের মনের বিভিন্ন দিককে প্রতিফলিত করে। তারপর সেখানে হঠাৎ এক যুবতী মেয়ে জল আনতে আসে। পিতুলে ঝকঝকে কলসি নিয়ে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরে এবং সে নায়ক এবং তার বড়শির ফাতনার দিকে তাকিয়ে জল ভরা কলসি কোমরে তুলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ নায়ককে বলে ওঠে, বসে আছেন কেন, টান দিন। মেয়েটি শান্ত মধুর গভীর কণ্ঠ নায়ককে মুগ্ধ করে এবং কথক এমনই বিহ্বল হয়ে যায় যে ছিপ তুলতেই ভুলে যায়। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখে যে বড়শিতে আর টোপ নেই। পুকুর ঘাটে নির্জনতা ভঙ্গ না হওয়ায় বিরক্ত নায়ক আর দ্বিতীয়বার মাছ ধরার চেষ্টা করেননি। শেষ পর্যন্ত মেয়েটির কথা ভাবতে ভাবতে একসময় পুকুর ঘাট থেকে তার সমস্ত সাজ সরঞ্জাম নিয়ে হতাশ হয়ে উঠে পড়তে বাধ্য হয়।
প্রেমেন্দ্র মিত্র তেনাপোতা আবিষ্কার গল্পে যামিনীর মায়ের চরিত্র বিশেষণ করো। যামিনীর মা চোখে দেখতে পান না, কিন্তু তিনি একজন মমতাময়ী মা, আশাবাদী, স্বপ্নদ্রষ্টা, ধৈর্যহীন ও অসহিষ্ণু, স্নেহময়ী, একই সঙ্গে উৎকণ্ঠিত। এই গল্পে তার চরিত্রটি মূলত একটি প্রতীক হিসেবে কাজ করে, যা গ্রামীণ নারীর জীবনে স্বপ্ন, আশা, বাস্তবতা এবং হতাশার একটি সমন্বয় প্রকাশ করে। যামিনীর মা একজন অতি মমতাময়ী মা, সে তার মেয়ের জন্য সবসময় চিন্তিত থাকে। গল্পে তার এই মমত্ববোধ স্পষ্টভাবে ফুটে উঠেছে। নীলাঞ্জনের কথা শুনে তিনি যামিনীর জন্য কতটা আশাবাদী হয়ে ওঠেন। তিনি চোখে না দেখতে পেলেও যামিনীকে নীলাঞ্জনের সঙ্গে দেখার জন্য কতটা আকুল হয়ে ওঠেন, তাও গল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দিক। যামিনীদের বাড়িতে লেখক এবং তার বন্ধু বান্ধবগণ উপস্থিতিতে তিনি লেখকদের নিরঞ্জন ভেবে যামিনীকে বলেন যে সে নিশ্চয় এসেছে। যামিনীর মা একজন অতি আশাবাদী নারী, তিনি সবসময় ভালো আশা করে চলেন। নীলাঞ্জনের কথা শুনে তিনি মনে করেন যে তার মেয়ের জীবনে বা সুখী হবে। তিনি নিজের আশাকে এতটাই জোরালোভাবে ধরে রাখেন যে বাস্তবতা তার কাছে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ধৈর্যহীনতা ও অসহিষ্ণুতা। যামিনীর মা একজন ধৈর্যহীন ও অসহিষ্ণু নারী, তিনি নিজের আশাকে এতটাই জোরালোভাবে ধরে রাখেন যে অন্যদের কথা শুনতে চান না। সে স্নেহময়তা। যামিনীর মা একজন স্নেহময়ী নারী, সে তার পরিবারের প্রতি অসীম স্নেহ রাখে। তার এই স্নেহময়তা যেন ফল্গুধারার মতো যেন যামিনীর জীবনে বর্তায়। উৎকণ্ঠা। যামিনীর মা একজন উৎকণ্ঠিত নারী, তিনি সবসময় ভবিষ্যতের কথা ভেবে চিন্তিত থাকেন। নীলাঞ্জনের আগমনের জন্য তিনি কতটা উৎকণ্ঠিত হয়ে ওঠেন তা গল্পে এক স্থানে স্পষ্ট। কে নীলাঞ্জন এলি? নীলাঞ্জন কে? কোন পরিস্থিতিতে গল্পের নায়ক নীলাঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে? রবীন্দ্র পরবর্তী যুগের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের তেনাপোতা আবিষ্কার গল্পে নায়ক ও তার বন্ধু মনির কাছ থেকে নীলাঞ্জনের ব্যাপারে সব কিছু জানতে পারে। নীলাঞ্জন বলে ওদের দুঃসম্পর্কের এক বোন প্রসঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। বছর 4 আগে সেই ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরির থেকে ফিরে ওর মেয়েকে সে বিয়ে করবে। সেই থেকে তিনি এই অজগর পুরীর ভিতর বসে সেই আশায় দিন গুনছে। যামিনীর মা এই আশায় বসে তিনি দিন গুনছেন। তারপর কথক নিজে থেকে জিজ্ঞাসা করেন নীলাঞ্জনকে এখনও বিদেশ থেকে ফেরেনি। এই প্রশ্নের উত্তরে তখন তার বন্ধু মণি বলে যে আরে সে বিদেশে গিয়েছিল, কবে যে ফিরবে। নেহাত বুড়ি নাচরবান্দা বলে তাকে ধাপ্পা দিয়ে গিয়েছিল। এমন ঘুটে-ঘুরুনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে। মাথা থেকে সরাও। মা গুই আমাকে মেরেছে। মা গুই আমাকে মেরেছে। আচ্ছা পড়াচ্ছি। আমি পড়াচ্ছি। নায়কের নীলাঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হওয়া। গল্পের নায়ক তার বন্ধু মণির সহায়তায় তেনাপোতায় আসে। আর যামিনীদের বাড়িতে একদিন দুপুরে খাওয়ার নিমন্ত্রণ হয় এবং খাওয়া শেষে যামিনী তার দূর সম্পর্কে এক দাদা কথকের বন্ধু মণিকে বলে যে মা তো কিছুতেই শুনছেন না, কেবলই বলছেন সে নিশ্চয় এসেছে। তখন সেই মণিদা যামিনীকে বলেন যে যামিনীর মাকে বুঝিয়ে বলবেন যে নীলাঞ্জন আর ফিরে আসবে না, এবং সেই সময় কথক তার বন্ধুর সাথে যামিনীর মায়ের সঙ্গে দেখা করতে যান। সেখানে গিয়ে যামিনীর মাকে দেখেন, তিনি দেখেন যামিনীর মা মৃত্যুশয্যায়। তাকে দেখে নায়কের মনে হয় তার একটি ছোট্ট মিথ্যা যামিনীর মায়ের মনে শান্তি ফিরিয়ে আনতে পারে। কারণ যামিনীর মা কথক এবং তার বন্ধুদের উপস্থিতি পেয়ে বলেন যে নীলাঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিন মনে পড়ল বাবা, এবার তো আর অমন করে পালাবি না। যামিনীর মায়ের এই কথা শুনে নায়কের মন কেঁপে ওঠে। আর তারপরেই গল্পের কথক তার বন্ধুকে কথা তুলতে বাধা দিয়ে বলে ওঠেন, না মাসিমা, আর পালাবো না। এই কথা বলে নায়ক নিজেকে নীলাঞ্জন হিসেবে পরিচয় দেন। না মাসিমা, আর পালাবো না। কে কাকে এরকম উক্তি করেছেন? এই উক্তির আলোকে বক্তা চরিত্রের বিশ্লেষণ করো।
কবি সাহিত্যিক বীরেন্দ্র মিত্রের তেরেনাপোতা আবেশে গল্পে এই উক্তি করেছেন নায়ক। তিনি এই কথা বলেছেন গল্পে একজন বৃদ্ধা মহিলা যামিনীর মায়ের প্রতি। এই উক্তির মাধ্যমে নায়কের চরিত্রের বিভিন্ন দিক উন্মোচিত হয়েছে। গল্পের নায়কের মনে এক গভীর অনুভূতি জাগে। এই অনুভূতি তার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং গল্পের মধ্যে অন্য চরিত্র যামিনীর উপরে প্রভাব ফেলে। নায়কের কাছে তেরেনাপোতা শুধু এক জায়গা নয়, বরং অতীতের স্মৃতির প্রতিচ্ছবি। সেখানে গিয়ে সে তার অতীতের অনেক কিছুকে নতুন করে উপলব্ধি করে। ঠিক যেমন সে যামিনীর চোখে অভিব্যক্তি না থাকলেও তার মনের অনেক কথা বুঝতে পারে। এই উক্তি থেকে বোঝা যায় যে নায়ক নিজের উপর দায়িত্ববান। নায়ক হঠাৎ করে আবেগতাড়িত হয়ে যামিনীকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে দেন। কিন্তু সেখান থেকে নগর জীবনে ফিরে এলে নগর জীবনের বাস্তবতা নায়ককে তার দায়িত্ব পালন করতে দেয়নি। যামিনীর মায়ের বোন নিরঞ্জন যামিনীকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি পালন করেনি। আর যামিনীদের বাড়িতে নায়কের উপস্থিতিতে যামিনীর মা ভাবে নিরঞ্জন এসেছে। আর এই অসুস্থ এবং দরিদ্র যামিনীর মাকে একটু শান্তি প্রদানের জন্য নায়ক বলেন, না মাসিমা আমি পালাবো না। নায়ক শহরের জীবনযাত্রায় অভ্যস্ত, কিন্তু গ্রামীণ জীবনের রোমান্টিকতায় আবেগতাড়িত হয়ে তেরেনাপোতা পালিয়ে যায়। গ্রাম থেকে সে গ্রামের সাদামাটা জীবনকে ভালোবেসে ফেলে। ফিরে যাওয়ার সময় গরুর গাড়িতে বসে নায়ক মনে মনে মেয়েটিকে বলছে, আমি আবার ফিরে আসবো। ফেরার সময় যামিনী নায়কের কাছে গিয়ে বলে তার বড়শি টসি সব পড়ে রইল। তখন নায়ক উত্তর দেয় যে একবার তেরেনাপোতার মাছ ধরতে পারেনি বলে তেরেনাপোতার মাছ তাকে ধোঁকা দিতে পারবে না, তিনি আবারও ফিরে আসবেন। এই কথার মাধ্যমে তাহলে রসিকতার চরিত্র ফুটে ওঠে। না মাসিমা পালাবো না এই উক্তির মাধ্যমে বীরেন্দ্র মিত্র নায়কের চরিত্রকে একজন দায়িত্ববান, মানবিক, পরিবর্তনশীল এবং সম্পর্ক করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। এই উক্তির মাধ্যমে বীরেন্দ্র মিত্র নায়কের চরিত্রকে একজন দায়িত্ববান, মানবিক, পরিবর্তনশীল এবং সম্পর্ক করার ক্ষমতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তুলে ধরেছেন। এই উক্তি গোটা গল্পের একটি মূল মন্ত্র হিসেবে কাজ করে এবং নায়কের চরিত্রের গভীরতা প্রকাশ করে। এখানেই শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও।